জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে প্রথম রিলিজ স্লিপ নিয়ে তোমাদের মনে যে যে প্রশ্ন আছে তা কমেন্ট করো, একটা ভিডিও পাবা। তো এখানে প্রায় 136টা কোশ্চেন এসেছে, তার মধ্যে অনেক রিপ্লাই, অনেক লাইক। যেমন এই প্রশ্নটা দেখলাম যে প্রায় অনেকে লাইক করেছে, অনেক প্রশ্নেতে অনেক শিক্ষার্থী লাইক টেক করেছে, যাতে করে দেখা যায় যে তাদের সহমত জানিয়েছে। সো ওভারঅল আমরা আজকে ভিডিওতে এখান থেকে শুরু করছি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখো, বিশেষ করে ফেসবুকে ছোট ছোট অনেক আপডেট, অনেক ইনফরমেশন, এই যে আমাদের এই যে কিউএনএ ভিডিও, কোশ্চেন, এগুলো সব কিন্তু আমরা ফেসবুকে দিই। তো ইউটিউবের পাশাপাশি ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকবা। ফেসবুকে আলহামদুলিল্লাহ আমরা এক মাসে অলমোস্ট প্রায় 33,000 শিক্ষার্থী আমাদেরকে যুক্ত হয়েছে আমাদের সাথে। তবে আমরা কথা বলি এখানে কোশ্চেনটা নিয়ে। তো এখানে প্রথম যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে মালিয়া কোশ্চেন করেছে, এবং পরে দেখলাম অনেকে রিয়েক্ট করেছে, কারণ এটা অনেকেরই মনে হয় দাবি যে রিলিজ স্লিপে কিভাবে কলেজ বাছাই করবে যদি সেই কলেজগুলো না আসে, বা কিভাবে বুঝবো যে কলেজগুলো আমার সাবজেক্ট আসার সম্ভাবনা আছে। দেখো, সম্ভাবনা আছে এটা তো ওরকম ভাবে কোনো রিকোয়ারমেন্ট না। সাবজেক্ট ফাঁকা থাকলে, আসন ফাঁকা থাকলে তুমি ঢুকে যেতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা, এই হচ্ছে বেসিক জিনিস। আর রিলিজ স্লিপে কিভাবে কলেজ বাছাই করবে, এটা যেভাবে তোমরা প্রথমবার কলেজ সিলেক্ট করেছিলে সেভাবে কলেজ বাছাই করবা। যে তুমি তোমার ডিভিশন দিবা, দেন কলেজ দিবা, সবগুলো কলেজ চলে আসবে, তারপর একটা একটা করে কলেজ সিলেক্ট করলে তার সামনে কতগুলো আসন সংখ্যা ফাঁকা আছে দেখতে পারবা। ওভারঅল এই একইভাবে 5টা কলেজ সিলেক্ট করতে পারবা। আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। তবে তোমরা নিজেরাই একটা কলেজ লিস্ট তৈরি করো যে আমি এই কলেজে, এই 5টা কলেজে অ্যাপ্লাই করতে চাই রিলিজ স্লিপে। 5 থেকে 7টা কলেজে লিস্ট করো। আসন সংখ্যার উপর ডিপেন্ড করে তোমরা চাইলে এই কলেজগুলো কমায় বাড়ায় দিতে পারো। ওকে, আবার 5 থেকে 7টা কলেজ তোমরা ডিসাইড করে রাখতে পারো। এখানে মালিক কোশ্চেন করেছে যে আমি সাবজেক্ট পেয়েছি কিন্তু এখনো ভর্তি হয়নি, আমি কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? হ্যাঁ, অফকোর্স। তুমি যদি সাবজেক্ট পাও, ভর্তি না হও, তার মানে তোমার ওই ভর্তিটা বাছাই হয়ে যাবে, দেন অবশ্যই তুমি রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারবা। তুমি যদি পাস করো এবং তুমি যদি ভর্তি না হও, তাহলে তোমার জন্য রিলিজ স্লিপ। ওকে, এখানে প্রশ্ন করেছে রাশেদুল রামিম বলছে যে প্রশ্ন রিলিজ স্লিপ যে অ্যাপ্লাই করব, চাইলে কি গ্রুপ চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারবো, নাকি আগের যে গ্রুপ থেকে অ্যাপ্লাই করেছি ওইটাই থাকবে? দ্বিতীয় প্রশ্ন, সায়েন্স থেকে অ্যাপ্লাই করলে সাবজেক্ট কি সব সায়েন্সেরই দিতে হবে, নাকি অন্য গ্রুপের সাবজেক্ট দেওয়া যাবে? একটা কোশ্চেনই ঘুরাই বাছাই করছে। যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে যে এখানে গ্রুপ বলতে দুনিয়াতে কিছু নাই, গ্রুপ উঠে গেছে তোমার হাত থেকে। তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হও, তুমি কোন কোন সাবজেক্টের জন্য মানে এলিজিবল সেটা তুমি ওইখানে দেখাবে, একদম প্রথম যে মানে তালিকাটা সেখানে দেখাবে। তুমি সায়েন্সেরও তুমি সব গ্রুপের সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, এখানে কোনো গ্রুপ নেই। এখানে তুমি চাইলে বাংলা অ্যাপ্লাই করতে পারবা, বাংলা কি মানবিকের, তুমি চাইলে বিবিএর অ্যাকাউন্টিং অ্যাপ্লাই করতে পারবা, তুমি চাইলে রাষ্ট্রবিজ্ঞান অ্যাপ্লাই করতে পারবা, তুমি চাইলে পদার্থ অ্যাপ্লাই করতে পারবা। সায়েন্সের শিক্ষার্থীরা, মানবিক এবং আর্টসের শিক্ষার্থীরা সায়েন্সের সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা না। সেটা কোনো বিষয় না, গ্রুপ পরিবর্তন নিয়ে। সজীব প্রশ্ন করেছে প্রথম মেরিটের সাবজেক্ট পেয়েছিলাম কিন্তু ভর্তি হয় নাই, এখন কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? বর্তমান 24-25 শিক্ষাবর্ষে অনার্স ভর্তি আছি, এখন রিলিজ স্লিপে যদি সাবজেক্ট পাই তাহলে কি পূর্ববর্তী বাতিল করতে পারবো? আবার এদিকে ফর্ম পূর্ণ চলছে। সিম্পল কথা সজীব, তোমাদের এরকম অনেকেই আছে, তোমরা অবশ্যই যারা ভর্তি পাস করেছো বা ভর্তি হও না তারা অ্যাপ্লাই করতে পারবা রিলিজ স্লিপে। আর তুমি যদি ফর্ম ফিল আপ চালু করতে পারো, আর যদি তুমি এখানে রিলিজ স্লিপে কলেজ পাও, তবে গিয়ে তুমি ভর্তি বাতিল করতে পারবা। তোমাদের সময় দিবে, অনলাইনে সময় দিবে, তখন তোমরা গিয়ে এটা করে নিবা। প্রশ্ন করেছে এখানে পাপিয়া, রিলিজ স্লিপ কবে থেকে শুরু হচ্ছে? এইটা রাইট নাও তো কোনো ডিসিশন আমি দিচ্ছি না, বাট ওভারঅল এই মাসের শেষের দিকে 20 তারিখ থেকে 30 তারিখ এর মধ্যে হয়ে যাবে শুরু। ঠিক আছে, জানাই দিব তোমাদেরকে, কারণ এর মধ্যে আবার কোটা আছে, কোটার রেজাল্ট দিবে। ওকে, সো কাহিনী আরো একটা আছে। এখানে বলছে নিহার, প্রথম রিলিজ স্লিপে কি সরকারি বেসরকারি দুটিতে আবেদন করতে পারবো, এবং সরকারিতে কি আসার চান্স থাকবে? আর যদি প্রথম রিলিজ স্লিপে না আসে তাহলে কি বেসরকারিতে আবার ট্রাই করতে পারবো? প্রথমত তুমি অবশ্যই প্রথম সরকারি বেসরকারি মিলিয়ে 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা। কোনো জায়গায় লেখা নাই যে সরকারিতে পারবা বেসরকারিতে পারবা, এমন কিছু না। ইচ্ছা মতো 5টা কলেজ। আর যদি সরকারিতে না আসে, অবশ্যই তুমি দ্বিতীয় রিলিজ হিসেবে আবারও সুযোগ পাবে, সেখানে গিয়ে তুমি তোমার ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে পারবা। ইচ্ছা মানে বোঝো তো, সরকারি বেসরকারি যে কোনো ইচ্ছা তোমার। এখানে প্রশ্ন করেছে সনিদীপ দাস, ভাইয়া রিলিজ স্লিপের জন্য কি আবেদন ফিল আপ করতে হবে? টেকনিক আছে বললে ভালো হতো। টেকনিকটা কি, একটা আবেদনের সময় কলেজগুলো বুঝে শুনে তোমাকে সিলেক্ট করতে হবে, এইটুকু। এখানে তা আমার কোনো রকেট সায়েন্স না, সেটা বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারলে চান্স পাবে। এটা নিয়ে আমরা ভিডিও দেখিয়ে দিব। রিলিজ স্লিপে আবেদন দিলে ধাপ ধাপ করে অ্যাপ্লাই করার দরকার নেই, একটু সময় নিয়ে অ্যাপ্লাই করো। আমাদের 2টা ভিডিও দেখো, অ্যাপ্লাই, তারপর আস্তে ধীরে অ্যাপ্লাই করো।
কারণ এখানে আগে গেলে আগে পাবে এরকম কোনো রুলস না, তোমার রেজাল্ট তোমাকে আগে নিবে। তুমি যদি সবার শেষে অ্যাপ্লাই করে রেজাল্ট যদি ভালো থাকে সবার আগে চলে যাবে। রাফা কোশ্চেন করছে যে সেকেন্ড ম্যাচে সাবজেক্ট আসছে, সাবজেক্ট চেঞ্জের জন্য মাইগ্রেশন অন করছি, এখন এই মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে? যখন তুমি দ্বিতীয় কোটার রেজাল্ট দেখতে পারবা ওইখানে এই মাইগ্রেশন রেজাল্টটা দিবে। ওকে, মিম কোশ্চেন করে রিলিজ স্লিপ কবে থেকে শুরু হবে? রিলিজ স্লিপের আবেদনে যে বললাম, রিলিজ স্লিপে কি দুইবার কলেজ কি দুইবার দেওয়া যাবে সাবজেক্ট পাল্টে? হ্যাঁ দেওয়া যাবে। রিলিজ স্লিপে তুমি একদম ফ্রি, তুমি চাইলে যা ইচ্ছা যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারো, যদি ওই কলেজে সাবজেক্টের আসন ফাঁকা থাকে। তুমি কোন কলেজে অ্যাপ্লাই করো সেই কলেজে চাইলে তুমি অ্যাড করতে পারবা। ওকে, এখানে সামিয়া প্রশ্ন করেছে যে আমি ফার্স্ট মেরিটে চান্স পেয়ে ভর্তি হয়েছি, এখন রিলিজ স্লিপের মাধ্যমে সেম সাবজেক্টে অন্য কলেজে ভর্তি হতে পারবো এই কলেজে ভর্তি বাতিল করে? হ্যাঁ চাইলে ভর্তি বাতিল করতে পারো, সেক্ষেত্রে ভর্তির টাকা ব্যাক পাবে না, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে, আর অনেক ঝামেলা আছে। সো ভর্তি ক্যান্সেলের জন্য কলেজে যোগাযোগ করো, ওরা ভর্তি বাতিল করে দিলে তবে পারবে, এটা কলেজের উপর পুরোটা ডিপেন্ড করে। ওকে, এখানে প্রশ্ন করেছে, ও মাই গড অনেক বড় কোশ্চেন। আফিয়া ভাইয়া আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিবেন প্লিজ, আমার টোটাল 150, আমি রংপুরের। ওকে ওকে ওকে, এখন আমার কোশ্চেন হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়ার পর আমি যে কলেজ যে জেলায় কলেজ এবং কলেজ সাবজেক্ট চয়েস আগের 4টা কলেজ এবং সাবজেক্ট পাওয়ার সিওরিটি কমে যাবে, এমন কি হবে আমি যে জেলায় কলেজের সাবজেক্টগুলো দিয়ে দিব? এখানে জেলা ফ্যাক্ট না, এখানে কোন জেলায় কোনটা ফ্যাক্ট না, এখানে 4টা কলেজ যেটা আছে এই 4টা কলেজে বেস্ট কলেজ 150 নিয়ে এই কলেজগুলোতে দেখতে পারো। তবে আমার পরামর্শ থাকবে একদম 4টাই সরকারি কলেজ বা ভালো ভালো কলেজ তুমি রাখলে পসিবিলিটি খুবই কম। সো তুমি মিনিমাম 3টা কলেজ রাখো আর 2টা কলেজ একটু বেসরকারি কলেজগুলো ট্রাই করে দেখতে পারো, এটা আপাতত থাকবে। ঠিক আছে, এখানে আমার জেলাও এইগুলো জেলার তো আর হিসাব করে তার কলেজ তোমাকে দিবে না। ওকে, কলেজ দিবে তোমার যোগ্যতার বেসিসে। এখানে প্রশ্ন করেছে সৈকত দ্বিতীয় মেধা তালিকা মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে? এটা দিবে কোটার রেজাল্ট দিবে না, ওই দিনকার একই সাথে রেজাল্ট দিয়ে দিবে। কোটার মাধ্যমে দ্বিতীয় মাইগ্রেশন বা মাইগ্রেশনের চ্যাপ্টারটা ক্লোজ হবে, রিলিজ স্লেবে কিন্তু কোনো মাইগ্রেশন হয় না। অনন্য বলছে আমার এইচএসসি পয়েন্ট এত মোটামুটি হয়েছে, আমি ভুল করে একটা সাবজেক্টে চয়েস দিয়েছিলাম তাই আমার সাবজেক্ট আসে নাই, এখন রিলিজ স্লিপে কিভাবে আবেদন করলে সাবজেক্ট পাবো? কোন সাবজেক্টে আগে রাখবো কোনগুলো পরে রাখবো সেই সাবজেক্টে লিস্ট করে দিলে ভালো হয়। খাইছে এত সম্ভব লিস্ট করে দেওয়া, লিস্ট তোমরা কইরা রাইখে দিও, যখন বলবো তখন দিও, আমরা ট্রাই করবো এটা দেখার জন্য। বাট এখানে সাবজেক্টটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোন সাবজেক্টগুলো নিতে চাও কোনগুলো নিতে চাও না এগুলো। ইমরান প্রশ্ন করছে প্রথম রিলিজ স্লিপে কলেজ না পেলে দ্বিতীয় রিলিজ স্লিপে কি সুযোগ পাওয়া যায় কি নাকি? এটা রিলিজ স্লিপ না, রিলিজ স্লিপ আরো একটা আছে, রিলিজ স্লিপ 2টা টোটাল। ওকে, টোটাল 10টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, চন্দ্র প্রশ্ন করছে রিলিজ স্লিপে কলেজ বাছাই করার সময় কি বুঝবো যে আমরা ওই কলেজগুলোতে আসার সম্ভাবনা আছে? সো এটা মনে আগেও কথা বলেছি, এখানে সম্ভাবনার কথা তো কোনোভাবে আগে বলা সম্ভব না, ট্রাই করতে হবে। তবে তোমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে আসার সম্ভাবনা আছে, রেজাল্ট খারাপ হলে আসার সম্ভাবনা নাই, বিষয়টা এইভাবে যাবে। আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রী, এবছর গ্যাপ দিতে চাচ্ছি না, কমার্সের বিষয় নিয়ে পড়তে চাই, এসব বিষয় দিক বিবেচনা করে আমার রিলিজ স্লিপে আর্টসের বিষয় সিলেক্ট করা হয়, ঠিক হবে? হ্যাঁ করতে পারো, সবসময় যে কমার্সের সাবজেক্ট নিয়ে পড়তে হবে এমন না, তোমার যদি মনে হয় তুমি আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তে পারো। আমার কাছে ম্যাটার করে সাবজেক্ট, আমি সবসময় জন্য বলছি এটা সাবজেক্ট ভালো হইলে হয়, লাগলে কলেজ খারাপ হোক, কলেজ খারাপ হলে আমার 4 বছর তো কষ্ট হবে, বাট সাবজেক্ট যদি খারাপ আমার কিন্তু ক্যারিয়ারটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আর কি। তারপরে যে শাকিল প্রশ্ন করেছে যে রিলিজ স্লিপে কি আবার যে কলেজে চয়েস দেওয়া যাবে যেটার আগে আবেদন করেছিলাম? হ্যাঁ অবশ্যই যাবে, তুমি যদি চাও দিতে পারবা। প্রথম রিলিজে আমি চাই আগে, প্রশ্ন হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রাখতে চাই, কলেজগুলো আগে সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলাম ইতিহাস দর্শন রাখতে চাই, রাখো, এগুলো সাবজেক্ট তোমার উপর ডিপেন্ড করে। এখানে আমি সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আমি জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আসন দেখবা। দেখা যায় যে তোমার খুবই কাঙ্ক্ষিত একটা সাবজেক্ট, সেটা আসন আছে 3টা 4টা 10টা 15টা, সেখানে অ্যাপ্লাই করাটা বুঝে শুনে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? বাট যেখানে দেখবা যে তোমার 40-50 আসন আছে সেটা অনেক বেশি পসিবিলিটি আছে। তো ভালো ভালো সাবজেক্ট যেমন বাংলা ইংরেজি তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আরো অনেক যেগুলো সাবজেক্ট আছে মোস্ট পপুলার, ওইগুলোর আসন সংখ্যা খুবই কম ফাঁকা পাবা সরকারি কলেজগুলোতে। ওকে, সো অনেক কোশ্চেন, আমি আর কত কোশ্চেন অ্যান্সার দিব, আপাতত ভিডিওটা এখানে ক্লোজ করছি। তারপর যদি আরো কোনো কোশ্চেন অ্যান্সার না পেয়ে থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে ট্রাই করবো আমরা সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।